বাবা, মেহের, মেহের তুই কোথায় চলে গেছিলি বাবা? বাবা, বাবা, বাবা তুই তুই ঠিক আছিস তো? মেহের ফিরে আসতেই আমার অসম্পূর্ণ পরিবার আবার সম্পূর্ণ হয়ে গেছে, আর সবার মুখে আবার হাসি ফুটেছে। মেহেরকে ছাড়িয়ে নিয়ে ওরা বালবীরের ওপর সমস্ত কলঙ্ক মিটিয়ে নিয়েছে। তার সাথেই মিটিয়ে দিয়েছে আমাদের জেতার স্বপ্ন। না ছলপরি, আমাদের জয়ের স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। এইবার আমি ওই বালবীরের নিঃশেষ হওয়ার স্বপ্ন দেখেছি। কিন্তু এই ধুন বাজবে কি করে? বাঁচবে, আর পরিলোকেই বাঁচবে। আরে বাহ, ক্ষীর, ভাবড়া, জিলিপি আর ধোকলা, আজ তো পার্টি হবে, পার্টি। পার্টি তো হবেই, আমার মেহের যে ফিরে এসেছে। আজকে সবকিছু মেহেরের পছন্দ অনুযায়ী বানানো হয়েছে। ওয়াও, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ঠাকুমা। কিন্তু আমি এই পার্টিটায় আরো একজনকে ডাকতে চাই, সে হলো আমার ফেভারিট। ডাকার দরকার নেই, তুমি যাকে ডাকতে চাইছো সে এসে গেছে। সত্যি? হ্যাঁ। কোথায় বালবীর? বালবীর, বালবীর। হ্যাঁ বলো মেহের, কি? জোরে জোরে বলো মেহের। অনেক দূরে আছে তো তাই শুনতে পাচ্ছে না, এই জন্যই। বললু, সে আমার থেকে যতই দূরে থাকুক না কেন, কিন্তু আমার আওয়াজ ও নিশ্চয়ই শুনতে পারবে, বুঝলি লাল্লু? এই জন্যই তো আমার ডাকতে ও আমাকে বাঁচাতে চলে এলো। কি? বালবীর এসেছিল তোকে বাঁচাতে? হ্যাঁ, আমি জানি না, আমি দেখিনি, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে ওই আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর কি করতে পারবে আমাদের বালবীর? আই হেট ইউ বালবীর, তুমি আমার বন্ধু নও, আর না আমাদের বিবিবি। আজ থেকে আমার আর তোমার বন্ধুত্ব শেষ। কি হয়েছে মানব? আসলে মেহের, যখন বালবীর থাকা সত্ত্বেও তুই দূরে চলে গেছিলিস, তখন আমরা বালবীরের ব্যাপারে খুব রেগেছিলাম। কি? হ্যাঁ বাবা, আমরা বালবীরের সাথে খুব অন্যায় করেছি। জানি না রাগের মাথায় ওকে আমরা কি কি বলে ফেলেছি। তুমি একদম ভুল বলনি মা। না না বললু, আমাদের বলবীরের কাছে ক্ষমা চাওয়া দরকার। এর কোনো দরকার নেই, বালবীর তোমাদের কথা একদম ভুল বোঝেনি। তুমি কি করে জানলে? আমি আসলে বালবীরকে চিনি তো তাই। কি? কারণ কারণ আমরা সবাই বালবীরকে চিনি তো। বড়রা ওর কাছে ক্ষমা চাইবে, এটা ওর ভালো লাগবে না। দেখ, ওর ভালো লাগুক বা না লাগুক, কিন্তু বালবীর যদি আমাদের সবাইকে ক্ষমা করে দেয় তাহলে আমাদের তো খুব ভালো লাগবে। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। হ্যাঁ? হ্যাঁ, হতে পারে হতে পারে বালবীর ক্ষমা করে দিয়েছে। আরে তো পুরো কথাটা একসাথে বল না, পুরো কথাটা একসাথে কেন বলিস না? হ্যাঁ, বালবীর হয়তো তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে কারণ ওর মনের মধ্যে কোনো রাগ নেই, আর আমাদেরও এইসব কিছু মনে রাখা উচিত নয়। যেন এরকমই হয়। হ্যাঁ, এবার যদি আমরা খাবারটা খেতে পেতাম। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। পরিবারের সবাই কত খুশি, আর ততটাই খুশি হবে পরীরা যখন ওনারা জানতে পারবে যে মেহের ফিরে এসেছে। সবাই ঘুমিয়ে পড়লে আমি এই সুখবর দেওয়ার জন্য পরিলোকে চলে যাব। কখন ১৫০টা বছর পেরিয়ে গেল আর ছলপরি আবার জীবন্ত হয়ে উঠল, আমরা বুঝতেই পারলাম না। হ্যাঁ, আরও গিয়ে ভয়ঙ্কর পরীর সঙ্গে মিলিত হয়েছে। এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার রানীপরি। হ্যাঁ রানীপরি, কারণ ভয়ঙ্কর পরী পরিলোকের ক্ষতি করার জন্য
সব সময় অশুভ শক্তির সাথেই হাত মিলিয়েছে। আর এর ফল হলো এই যে আমরা বালবীরকে দোষী মনে করে তাকে শাস্তি দিলাম। আর এই জন্য অনেক বড় শাস্তি দেব ছলপরীকে। না রানীপরি, তার প্রয়োজন হবে না, কারণ আমি ছলপরীর সাথে সাথে ওর এই মায়াবী ফাঁদকেও শেষ করে দিয়েছি। না বালবীর, ছলপরী এত সহজে থামবে না। ও আবারও আক্রমণ করবে, আর তখনই আমরা ওকে ওর উপযুক্ত শিক্ষা দেব। কিন্তু এই সময় তোমার বালবীর, এটাই সময় আমাদের ভুলকে শুধরে নেওয়ার আর তোমার বিজয়ের আনন্দ করার। বালবীর, তুমি কেবল একজন মহান যোদ্ধাই নও, বরং ভীষণই বুদ্ধিমান এবং বিচক্ষণ। তাই তোমার কাছে তোমার শক্তি না থাকতেও তুমি শত্রুদের হারিয়ে দিয়েছ। তাই শুধু মেহেরকেই বাঁচাওনি, বরং সততা এবং ন্যায় বিচারকেও তার যথাযথ সম্মান দিয়েছ। হ্যাঁ বালবীর, আমরা সবাই তোমার উপর ভীষণভাবে গর্বিত। রানীপরি, নিজের জাদু শক্তি ছাড়াও বালবীরের অশুভর বিরুদ্ধে এই জয় এই সত্যেরই প্রমাণ দেয় যে বালবীর তার নিজের শক্তির দায়িত্ব সামলানোর যোগ্য। হ্যাঁ রানীপরি, তাই আমাদের সবার আপনার কাছে অনুরোধ, বালবীরের শক্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আবার বিচার করুন। না, আমি বালবীরকে তার শক্তিগুলি এখনই ফেরত দেব না। বরং বালবীরের শক্তিগুলো তাকে সম্পূর্ণ মান সম্মানের সঙ্গে ফেরত দেওয়া হবে। আমি পরিলোকে ধুমধামের সঙ্গে বালবীরের শক্তি প্রত্যাবর্তনের অনুষ্ঠানের আদেশ দিচ্ছি, আর এই আদেশ দিচ্ছি সেই অনুষ্ঠানেই বালবীরকে সম্পূর্ণ আদর ও যত্নের সঙ্গে ওর শক্তিগুলো ফেরত দেওয়া হবে। মানে আমরা এটা অনেক বড় উৎসবের মতো পালন করব? হ্যাঁ, এটা পরিলোকের সব থেকে বড় আনন্দ অনুষ্ঠান হবে, যেখানে শুধু পরিলোকের পরীরাই নয়, বরং পৃথিবীলোকের শিশুরাও উপস্থিত হবে এবং বালবীরকে সম্বর্ধনা দেবে। মানে আসবে বাচ্চারা সবাই, যে হবে মজা খুব পরিলোকে। আজ তোমাদেরকে আনন্দে দেখে আমারও ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমার মনে হয়েছিল যে বালবীরের শক্তি কেড়ে নেওয়ার সময় আমি যেন তোমাদের মুখের হাসি কেড়ে নিচ্ছি। আর তাই আমি চাই যে এই সমারোহতে পুরস্কার স্বরূপ বালবীরকে একটা নতুন শক্তি প্রদান করা হবে। তাহলে পরীরা, তোমরা সবাই এই অনুষ্ঠানের আয়োজন শুরু করে দাও। হ্যাঁ রানীপরি। রানীপরি, আপনার কাছে একটা অনুরোধ আছে যে বালবীর নিজের সম্মান সমারোহ অনুষ্ঠানে সবার সামনে সেই রূপেই আসুক, যে রূপে সমস্ত বাচ্চারা ওকে দেখেছে আর পছন্দ করে। যদি আপনি ওকে ওর জাদু পোশাক ফিরিয়ে দেন, তাহলে আমরা সবাই খুব খুশি হতাম। সমস্ত নিমন্ত্রণ পত্রদের স্বাগত জানাই। ডুবা ডুবা 1, নিমন্ত্রণ পত্রে কি লেখা আছে পড়ে শোনাও। যথাজ্ঞা রানীপুরি। হ্যাঁ, আনন্দে থাকো বাচ্চারা, আনন্দে থাকো। তোমাদের বালবীরের ওপর ভালোবাসা
আর ওর ওপর বিশ্বাসী বালবীরের কাছে সেই শক্তি যা ও সৎ ও সততার পথে চলতে গিয়ে সব সময় সত্যকে জয় করতে পারে। তাই ভালো আর সততার জয়ের উৎসব, তাই আপনাদের প্রিয় বালবীরের সম্মান সমারোহ, তাই তোমাদের উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ। তাই খুবই আনন্দের সঙ্গে আমরা তোমাদের সবাইকে সহপরিবারের সাথে পরিলোকে এই অদ্ভুত উৎসবে সামিল হওয়ার নিমন্ত্রণ জানানো হচ্ছে। আর আশা করি যে যখন আপনাদের পরিলোকে আনার জন্য মেঘেদের রথ আসবে, তো আপনারা সবাই এই উৎসবে সামিল হওয়ার জন্য তৈরি থাকবেন। আপনার রানীপুরী। হে নিমন্ত্রণ পত্রেরা, আমার এই আমন্ত্রণ সমস্ত ভালো এবং সৎ বাচ্চাদের পৌঁছে দাও। আরে ওড়াচ্ছ কেন তুমি আমাকে? ডুবা ডুবা এক, চিঠিটা ছাড়ো। বেঁচে গেলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে মেহের, চল, আরে তোর জন্য কি আমাকেও আস্তে আস্তে চলতে হবে নাকি? আরে মেহের, কি মেহের? মেহের মেয়েই দেবো। হ্যাঁ, কি বললে তুমি এটা? বাহ 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 মেহের, এই মধুর কথা শোনার জন্য আমার কান উথাল পাতাল করছিল। আরেকবার বলো না মেহের, তুমি বলো না আরেকবার। আমি একটা কাজ করি, আমি মেরেই দেবো বলবো না, আজকে আমি তোকে মেরেই দিই। দেখ, হে রানী পরি, শক্তি দাও তাড়াতাড়ি। কি হয়েছে মেহের? ওই বালবীরকে আমার সরি বলতে হবে, কিন্তু আমি ওকে বলতেই পারছি না, কারণ ও আমাদের ডাকায় আসছেই না। আমি বুঝতে পারছি না কি করে বলবো ওকে সরি। কি করে? এই বেলুনটা দিয়ে। মানব, আমি বালবীরকে সরি বলবো, এই বেলুনটাকে নয়। আরে হ্যাঁ মেহের, আমি জানি, কিন্তু আমরা এই বেলুনটাতে লিখে দেবো সরি বালবীর, আর তারপরে এই বেলুনটা বালবীরের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, কারণ এই বেলুনটা বালবীর কোথায় থাকে সেটা জানে, তাই না? হ্যাঁ, সরি। তাহলে এবার কি করব? আনন্দ থাকো। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চারা আনন্দ পেলে বালবীরও আনন্দ পাবে। বললু, তুই না সবসময় ভুলভাল আইডিয়া দিস। ঠিক বলেছিস তুই মেহের। এটা নিশ্চয়ই রানীপুরীর নিমন্ত্রণ পত্র, বাচ্চাদেরকে পরিলোকে যাওয়ার জন্য। মেহের, এটা কি?
এটা কি? চিঠি। ওটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু দেখ প্রত্যেকটা বাচ্চা পেলো, কিন্তু আমিই পেলাম না, এরম কেন? আরে বস, এইটুকু কথায় কি দুঃখ পাচ্ছ? এমনি তো তুমি সম্মানও পাও না। আরে বস, ওর মানে হচ্ছে যে তুমি পানিশমেন্ট আর হারের বদলে আজ পর্যন্ত কিছু পেয়েছো। চুপ! এটা কেমন চিঠি? আর এটা উড়ে কেন এলো? আরে কেমন নয়, কার এইটা ভাবো। আরে বাহ, উড়তে পারা চিঠি। লেখা কি এটা? এক মিনিট, আমি পড়ছি। হ্যাঁ, আনন্দে থাকো বাচ্চারা, আনন্দে থাকো। বাচ্চারা, তোমাদের সবার বালবীরের ওপর ভালোবাসা আর বিশ্বাসী বালবীরের সেই শক্তি যেটি দ্বারা বালবীর সত্যি আর সততার পথে চলতে পারে আর খারাপের ওপর জয় লাভ করে। এই সত্য আর সততার জন্য তোমাদের প্রিয় বালবীরের সম্মান সমারোহ তোমাদের উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ। তাই খুব আনন্দের সাথে আমরা তোমাদের সবাইকে সপরিবারের সাথে অদ্ভুত উৎসবে শামিল হওয়ার নিমন্ত্রণ পাঠানো হচ্ছে। ইয়েস, এবার আমি পরিলোক যাব। আমি পরিলোক যাব। আর আমরা আশা করছি যখন আপনাদেরকে পরিলোকে আসার জন্য মেঘের রথ আসবে। মেঘের রথ? তখন আপনারা বালবীরের সম্মান সভায় আসার জন্য তৈরি থাকবেন। আপনাদের রানী পরি। হ্যাঁ, রানী পরি ডেকেছে। বালবীরের সম্মান সমারোহ পরিলোকে, আর আমাদের ডাকেনি। আরে বস, আমাদের ডাকিনি সেটা তো ঠিক আছে, কিন্তু তোমার মতো খারাপ মানে তোদের মানে আমি ভালোভাবেই জানি। আমাকে তো এটা জানতেই হবে, আমার নামের চিঠি কেন এলো না? বস, এটা তো শুধু বালবীরই বলতে পারবে, আর না হলে এই চিঠি। এবার তাহলে আমায় কোনো একটা বাচ্চার চিঠি ধরতেই হবে। মন্টু, মন্টু। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমরা বালবীরের সম্মান সমারোহ দেখতে পরিলোকে যাব। হ্যাঁ, কেউ কোথাও যাবে না। কেন? কারণ আমাদের সঙ্গে কেউ হয়তো মজা করছে, আর এই পরিলোক বলে কিচ্ছু হয় না। না, দেখলে, মেহেরও আমার সঙ্গে একমত। আরে লাল্লু, আমি বলছিলাম নয়, পরিলোক হয়। আমার পুরো বিশ্বাস আছে পরিলোক হয়। কিন্তু মেহের, আর একটা শব্দ যদি বলেছিস না তাহলে মেরেই দেব। চল মানব, চল। হ্যাঁ মানব মেহের, ওখানে তোমরা খুব আনন্দ পাবে। তোকে কি যাওয়ার জন্য আলাদা করে নিমন্ত্রণ পত্র দেব? হ্যাঁ, না,
আমার কাজ খবর পৌঁছানো, তাহলে আমায় বন্দি কেন করলেন? কারণ আমি জানতে চাই রানী পরী বাচ্চাদেরকে কি সন্দেশ পাঠিয়েছে। ক্ষমা করবেন, কিন্তু আমি এই খবর আপনাকে দিতে পারি না, কারণ এটা আপনার জন্য নয়, বরং মন্টু, কুশল আর রোহিতের জন্য। আর আমি এই খবর শুধু ওদেরই দিতে পারি। চুপ করো! একটা সাধারণ পত্র হয়ে তুমি আমাকে, ভয়ঙ্কর পরী, অসতের রানীকে না বলছো? এর শাস্তি জানো কি হতে পারে? আপনি আমায় যাই শাস্তি দিন, এই খবর যার জন্য আমি শুধু তাকেই দেব। আচ্ছা, তার মানে উৎসবের প্রস্তুতি চলছে পরিলোকে। করে নাও পরীরা, যত প্রস্তুতি করার করে নাও। আর তোমাদের এই প্রস্তুতিতে আমি যদি নিজের অসততার ছায়া যদি না ফেলতে পেরেছি, তাহলে আমার নামও ভয়ঙ্কর পরী নয়।